যে অনেকেই এই বছর আছেন যাদের কাছে সাপ্লিমেন্ট ডকুমেন্ট চাওয়া হয়েছে, আপনারা সাপ্লিমেন্ট ডকুমেন্ট দেওয়ার পরেও আপনাদের ভিসা রিজেক্ট করে দিয়েছে। আপনাকে আসলে স্ক্যাম হওয়া থেকে আপনিই বাঁচাইতে পারেন, অন্য কেউ না। অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আপনাকে দিয়ে স্টুডেন্ট ফাইল করাইতে চার্জ কত, আপনি স্টুডেন্ট ফাইল করেন কিনা, ভিসা ফাইল করেন কিনা। Did you wait too long? Tell him that you love him but he's already gone. Darling, did you make two wrongs? হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন যাবত অনেকে আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ করছিলেন যে ভাই আপনার নতুন কোনো আপডেট কেন আসতেছে না। সো আমার কাছে মনে হচ্ছে যে নতুন কোনো আপডেট দেওয়ার মতো নাই। ইনফরমেশন যদি দিতে চাই সুইডেন সম্পর্কে, গত ভিডিওগুলোতে আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়েছি পিআর ওয়ার্ক পারমিট রিলেটেড, এখন পর্যন্ত ওই আপডেটই আছে। বেশ কিছু চেঞ্জেস আসতেছে। সো আমি চাচ্ছিলাম যে আরও বেশ কয়েকদিন ওয়েট করে প্রপার একটা ভিডিও বানানোর জন্য, নতুন যে রুলসগুলো চেঞ্জ হচ্ছে। কারণ এখন আমি একটা ভিডিও বানালাম, আগামীকালকে দেখবো যে নতুন একটা রুলস চলে আসছে এবং আবার আমাকে একটা ভিডিও বানাইতে হবে। সো আমি চাচ্ছিলাম যে একটু ওয়েট করে নতুন যে রুলসগুলো আসতেছে বা নতুন যে চেঞ্জেসগুলো আসতেছে সব কিছু নিয়ে একবারে বিস্তারিত একটা ভিডিও বানাবো, যেন আপনারা ওই একটা ভিডিওতেই সকল ইনফরমেশন পেয়ে যান। তো এই জন্য আসলে নতুন কোনো ভিডিও বানানো হচ্ছে না। আর আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আরেকটা, কারণ অনেককেই দেখলাম যে খুবই কনফিউশনের মধ্যে আছেন এবং এটা স্বাভাবিক। আমরা দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে, সুইডেন হোক বা অন্যান্য কান্ট্রিতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মনের মধ্যে অনেক ধরনের কনফিউশন কাজ করে যে এটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে, এটা কি ঠিক দেখলাম কি না। সো অনেক কিছুই। এবং আমার কাছে মনে হয় যে আমাদের দেশের যারা আছেন, যারা বিদেশে আসতে চায়, পড়াশোনার ক্ষেত্রে হোক, জবের ক্ষেত্রে হোক, যে কোনো কারণে হোক, তাদেরকে আরও বেশি কনফিউশনের মধ্যে ফেলে দেয় আমাদের দেশের এজেন্সিগুলো, যারা আসলে স্টুডেন্ট পাঠায় বিদেশে। এই কনফিউশনের জায়গা থেকেই কিন্তু আমার এই চ্যানেলে স্টাডি ইন সুইডেন গাইডলাইন যে প্লেলিস্টটা করা আমার, সেটা করা। সেখানে আমি গত 2 বছর ধরে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। একটা জিনিস আমাকে বলতে হবে, বাংলাদেশের যে এজেন্সিগুলো আছে যারা স্টুডেন্ট পাঠায় বিদেশে, তাদের যে সেলস পার্সন আছেন, যারা আছেন, হেডস অফ টু দ্যাম। কারণ হলো তারা তাদের ক্লায়েন্টদেরকে এমনভাবে ম্যানিপুলেট করেন যে আপনি তাদেরকে তারপর যাই বলেন না কেন, তারা ওই এজেন্সির কথাই বারবার বলে। কেন আমি এই কথাটা বলছি, রিসেন্টলি আমার একজনের সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ করেছিলেন। তো উনি বলছিলেন যে উনি স্পাউসও অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য। তো ওনার স্পাউস রিসেন্টলি বায়োমেট্রিকের জন্য কল পেয়েছেন। অনেকের স্পাউস ডিপেন্ডেন্ট যারা অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু রিসেন্টলি বায়োমেট্রিকের জন্য কল পেয়েছেন। তো ওনার কোয়েশ্চেন ছিল যে ভাই, যেহেতু এখনই বায়োমেট্রিকের জন্য কল পেয়েছি, আমরা কি তাহলে একসাথে ভিসা পাবো, এরকম কোনো পসিবিলিটিস আছে? তো আমি ওনাকে বললাম যে দেখেন, যারা সুইডেন সম্পর্কে জানেন, অলরেডি খবরাখবর রাখেন বা আমার ভিডিও দেখেন, অন্যান্য সোর্স থেকেও কিন্তু আপনারা জেনে থাকবেন যে সুইডেনে 2025 থেকে স্পাউসও একবারে ফ্লাই করা যায় না। তারা অফিসিয়াল সোর্স মাইগ্রেশন মার্কেট বলেন, এম্বাসি অফ সুইডেন ঢাকা বলেন, তারা কিন্তু বারবার এটা নিয়ে ওয়ার্ন করছে যে সেপ্টেম্বরের আগস্ট পর্যন্ত তারা মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা ফাইল প্রসেস করবে এবং সেপ্টেম্বর থেকে তারা স্পাউস বা ডিপেন্ডেন্ট যিনি আছেন তার ভিসা প্রসেস করবে। সো এর আগে পাওয়ার কোনো পসিবিলিটিস নাই। তারপরেও অনেকে তো আশা থাকে যে যদি দেয় একসাথে। সো এই জন্যই আর কি উনি আমাকে নক করেছিলেন এবং ওনার এজেন্সি ওনাকে বলছে যে একসাথে পাওয়ার পসিবিলিটিস আছে। যেহেতু বায়োমেট্রিকের কল পেয়েছেন, এই জিনিসটাকেও অনেক এজেন্সি ক্যাশ করতেছে যে আমাদের দিয়ে অ্যাপ্লাই করেছেন বলেই এখন আগে বায়োমেট্রিকের কল পেয়েছেন, অন্য কেউ কিন্তু পায় নাই। সো এটার কোনো আসলে কোনো ভিত্তি নাই। এই ব্যাপারটা হলো যে বায়োমেট্রিক দিলে আপনার ভিসা হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই, সেটা মেইন অ্যাপ্লিকেন্ট হন বা স্পাউস অথবা ডিপেন্ডেন্ট হন। কারণ বায়োমেট্রিক হলো সুইডেনে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা প্রসেস এবং 90% মানুষেরই বায়োমেট্রিক হয় যারা ভিসা অ্যাপ্লাই করেন। সো খুবই কম আছেন যারা হলো যে বায়োমেট্রিকে আগে ভিসা রিজেক্ট করে দেয়। সো অনেকেই আসলে ধরে নেন যে বায়োমেট্রিক হয়েছে মানে আমার ভিসা হওয়ার পসিবিলিটিস আছে। সো ব্যাপারটা একদমই এরকম না। আপনার বায়োমেট্রিক হইলেও তারপরেও তারা ভিসা রিজেক্ট করতে পারে। বায়োমেট্রিক হওয়ার পর আপনাকে ইন্টারভিউ কল করতে পারে, আপনার কাছে সাপ্লিমেন্ট ডকুমেন্ট চাইতে পারে, তারপর ইন্টারভিউ কল না করেও আপনার ভিসা রিজেক্ট করে যেতে পারে। আরেকটা কনফিউশনের জায়গা যেটা, যে অনেকেই এই বছর আছেন যাদের কাছে সাপ্লিমেন্ট ডকুমেন্ট চাওয়া হয়েছে, আপনারা সাপ্লিমেন্ট ডকুমেন্ট দেওয়ার পরেও আপনাদের ভিসা রিজেক্ট করে দিয়েছে এবং তারা অনেকেই বলছেন যে আমি তো খুঁজে পাচ্ছি না আমার কারণ কি ভিসা রিজেক্ট করার। আপনার যে মেলটা পান সেখানে কিন্তু তারা রিজনগুলো লেখে না কেন আপনার ভিসা রিজেক্ট করা হয়েছে। এটা অনেকেই জানেন না যে অ্যাম্বাসিতে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, আপনার রিজেকশন লেটারটা অ্যাম্বাসি থেকে কালেক্ট করতে হয়। ওই রিজেকশন লেটারে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট লেখা থাকে কী কারণে আপনাকে রিজেক্ট করা হয়েছে। আমাকে অনেকেই বলছেন যে ভাই আমার সব ডকুমেন্টস ঠিক ছিল, আমি সব কিছু ঠিকঠাক মতো সাবমিট করছি, তাও আমাকে ভিসা রিজেক্ট করে দিছে, তারা কিছু বলে নাই কেন রিজেক্ট করছে। তারা বলছে ভাই সেটা হলো তারা রিজেকশন লেটারটা অ্যাম্বাসিতে পাঠাইছে, আপনাকে অ্যাম্বাসি থেকে ওই রিজেকশন লেটারটা কালেক্ট করতে হবে।
ওইখানে আপনি বিস্তারিত দেখতে পারবেন কী কারণে আপনার ভিসাটা রিজেক্ট করা হয়েছে। তো আমি সবসময় আপনাদেরকে এটাই বলতে চাই, গত 2 বছর ধরে আমি যে স্টুডেন্ট রিলেটেড ভিডিও বানাচ্ছি, ইনফরমেশন রিলেটেড ভিডিও বানাচ্ছি, এটা বানানোর একটাই উদ্দেশ্য যেন আপনারা প্রপার গাইড পান, আপনারা কোনো এজেন্সির প্ররোচনায় পড়ে ভুল ডিসিশন না নেন এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল কোনো কিছু না করেন। এবং আমি সবসময় আপনাদেরকে, যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরকে উৎসাহ দেই যে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করেন, কারণ আমার যে প্লেলিস্টটা রয়েছে ভাই, ওই প্লেলিস্টটা যদি আপনি শুরু থেকে দেখেন, যা স্টুডেন্ট নিয়ে আইডিয়া নাই সে স্টুডেন্ট নিয়ে আইডিয়া পাবে এবং কীভাবে অ্যাপ্লাই করতে এই পুরো প্রসেসটাই তারা দেখতে পারবে। সো এরপরেও যদি আপনাদেরকে এজেন্সি লাগে, ভাই আপনাদের অনেক টাকা আছে, এই জন্য আপনার এজেন্সির কাছে যাচ্ছেন। যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের ভেরিফাই করার এখন সুযোগ আছে। আপনার অফিসিয়াল ওয়েবসাইট বলেন, মাইগ্রেশন মার্কেট বলেন, ইউনিভার্সিটি admission.ac বলেন, এম্বাসি অফ স্টুডেন্ট ঢাকার ফেসবুক পেজ বলেন, সব জায়গায় গিয়ে কিন্তু আপনারা ভেরিফাই করতে পারবেন কে কী বললো, ইভেন আমি কী বললাম সেটা আপনি ভেরিফাই করতে পারবেন। সো ভেরিফাই করার যেহেতু সুযোগ আছে, ইন্টারনেটের এই যুগে আপনাকে আসলে স্ক্যাম হওয়া থেকে আপনিই বাঁচাইতে পারেন, অন্য কেউ না। আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আপনাকে দিয়ে স্টুডেন্ট ফাইল করাইতে চার্জ করতো, আপনি স্টুডেন্ট ফাইল করেন কিনা, ভিসা ফাইল করেন কিনা। দেখেন, আমি কোনো এজেন্সি না, আমি এখানে কোনো বিজনেস তো করতেছি না, আমি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে হেল্প করার জন্য ফ্রি অফ কস্টে। সো আপনারা যদি আমার ভিডিও দেখেন, স্টাডি ইন সুইডেন গাইডলাইন যে প্লেলিস্টটা রয়েছে, সেখানে পুরো ভিডিওগুলো দেখলে আপনারা স্টুডেন্ট সম্পর্কে এবং স্টুডেন্ট কীভাবে অ্যাপ্লাই করতে হয় সব কিছু আপনারা দেখতে পারবেন। সো এখানে আপনার ফ্রিতেই কিন্তু সব ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমার একটা পডকাস্ট সিরিজ আছে, সেখানে আমি বিভিন্ন দেশে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে ইনভাইট করি, সেই সম্পর্কে আপনার আইডিয়া পেয়ে যাবেন। এখন আমার যেটা আছে সেটা হলো 1-to-1 মেন্টরশিপ। এটা কীরকম? এটা হলো যে আপনি আমার সাথে 1-to-1 30 মিনিট কল বুক করতে পারবেন। অনেকে আমাকে মেসেজ করেন, ভাই আপনার সাথে কথা বলা যাবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে। ভাই আমি তো আপনাকে চিনি না, আপনাকে কেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব? সো এটা তো পসিবল না, রাইট? সো আপনি যদি আমার সাথে কথা বলতে চান, আমার সাথে 1-to-1 মিটিং বুক করতে পারেন। সেটা অবশ্যই পেইড। এটা পেইড রাখার একটা কারণ আছে, যেটা নিয়ে আমি আরও আগেই ভিডিও বানিয়েছি। কারণ এর আগে আমি একবার ফ্রি করেছিলাম, তখন দেখলাম যে সবাই মিটিং বুক করছে কিন্তু টাইমলি কেউ জয়েন করছে না। আমি সবসময় এনকারেজ করি যে আপনাদের যদি বেসিক ইনফরমেশন লাগে তাহলে এই মিটিংটা বুক করেন না। আপনার যদি কোনো কনফিউশন থাকে যেগুলো আমার ভিডিওতে আপনি পাচ্ছেন না, তখন আপনি এই মিটিংটা বুক করেন। মিটিংটা বুক করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্টে গেলে আপনি আমার ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন। ওয়েবসাইট লিঙ্কে গেলেই আপনারা ওইখানে প্রপার ইনস্ট্রাকশন দেখতে পারবেন যে কীভাবে মিটিং বুক করবেন। সেখানে ক্যালেন্ডার দেখতে পারবেন, কোন কোন ডেটে স্লট খালি আছে সেটা দেখতে পারবেন, টাইম দেখতে পারবেন। সেখান থেকে যখন আপনি মিটিংটা বুক করবেন, আপনার ইমেইলে অটোমেটিক একটা মিটিং লিঙ্ক চলে যাবে এবং আপনি জাস্ট ওই সময় মতো ওই মিটিংয়ে জয়েন করলেই আমার সাথে 1-to-1 কথা বলতে পারবেন। এবং অনেকে আমাকে এখন কোয়েশ্চেন করতে পারেন, ভাই আপনি তো কোনো বিজনেস করতেছেন না, কিছু না, তাহলে আপনি এখন কেন পেইড সার্ভিস নিচ্ছেন, কেন আপনার সাথে কথা বলতে হলে টাকা দিতে হবে? দেখেন, আমি এখানে আমার 30 মিনিটস ব্যয় করে আপনার সাথে কথা বলবো, সো অবশ্যই আপনাকে এখানে পে করা উচিত। অ্যান্ড সেকেন্ডলি, এই টাকাটা আমি নিচ্ছি বিকজ এই যে আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, এই ভিডিওগুলোর পিছনেও কিন্তু আমার খরচ আছে। আমার মিউজিকের জন্য আলাদা সাবস্ক্রিপশন নিতে হয়, আমার ভিডিও এডিটিং সফটওয়্যারের জন্য আলাদা সাবস্ক্রিপশন নিতে হয়। সো এই টাকাটা আমি কই থেকে পাবো? আমি তো আমার নিজের পকেটের টাকা খরচ করে আসলে এটা কন্টিনিউ করতে পারবো না, যেটা আমি আগে করছি। ইউটিউবের যে অবস্থা, যে সাবস্ক্রাইবার আর যে ভিউ, ওইটা দিয়ে যে টাকা আসে, এটা দিয়ে জীবনে ওই সাবস্ক্রিপশন চালানো পসিবল না। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে ক্লিয়ার করা এই বায়োমেট্রিকের ব্যাপারটা, রিজেকশনের ব্যাপারটা। অনেকে বুঝতে পারেন না যে কেন রিজেক্ট করেছে, কারণ আপনাকে রিজেকশন লেটারটা কালেক্ট করতে হবে এম্বাসি থেকে। আর রিজেকশনের পরে যদি আপনি আপিল করতে চান, আমার কিন্তু রিসেন্টলি একটা পডকাস্ট আছে একজন আপুর সাথে, যিনি প্রথমবার রিজেক্ট হয়েছিলেন, তারপর আপিল করে পজিটিভ ডিসিশন পেয়েছেন। সেখানে কিন্তু আপু পুরোপুরি ডিসক্রাইব করেছেন যে কেন তাকে রিজেক্ট করা হয়েছিল, কীভাবে তিনি এক্সপ্লেনেশন দিয়েছেন এবং কীভাবে তিনি আপিল করেছেন। সো ওই পডকাস্টটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজে নিজে আপিল করতে পারবেন এবং আপিল করার ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগে না। শুধুমাত্র আপনি আপনার এক্সপ্লেনেশন যে লেটারটা বা অ্যাপ্লিকেশনটা সেটা আপনি পাঠাবেন তাদের কাছে। রিসেন্টলি আমি আমার প্রথম সোলো ইউরোপ ট্রিপে গিয়েছি। এক্সপিরিয়েন্সটা ছিল খুবই ভালো। বেলজিয়াম এবং নেদারল্যান্ড ঘুরে আসার অভিজ্ঞতা একা একা। সো এটা নিয়েও ব্লগ আসতেছে। অলরেডি আপনারা বেলজিয়ামের ব্লগ আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন এবং নেদারল্যান্ডের ব্লগ খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারবেন। সো আপনি যদি এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে সেটাও জানাবেন। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, এখনই আমার পেজটা ফলো করে ফেলুন। আল্লাহ হাফেজ।